হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কি একটি কুকুরের গল্প শুনবে? আমার নাতি মিভান কিন্তু তৈরি হয়ে গেছে কুকুরের গল্পটি শুনবার জন্য। তাহলে তোমরাও শোনো। এক যে ছিল কুকুর। এক সময় এক দেশে এক শক্তিশালী লোক বাস করত, আর সেই লোকটির একটি ভালো শিকারী কুকুর ছিল। আর কুকুরটির গায়ে কিন্তু ভীষণ শক্তি ছিল। লোকটি যখন শিকারে যেত তখন কুকুরটিকে তার সঙ্গে নিয়ে যেত, এবং বনের মধ্যে কোনো জন্তুকে দেখতে পেলে কুকুরটিকে ইশারা করে দেখিয়ে দিত ওই জন্তুটিকে ধরবার জন্য। কুকুরটি তীরের বেগে দৌড়ে গিয়ে সেই জন্তুটির ঘাড়ে কামড় দিয়ে ধরে নিয়ে আসতো মনিবের কাছে। এইভাবে প্রতিদিন শিকার করে করে এনে দিয়ে মনিবকে খুশি করত সেই শিকারী কুকুরটি। এইভাবেই ধীরে ধীরে কুকুরটি একদিন বুড়ো হলো, আর বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে কিন্তু সেই আগের মতো শক্তি থাকলো না। সে বেশ দুর্বল হয়ে পড়ল। মনিবটি একদিন তাকে নিয়ে শিকারে বেরিয়েছিল। শিকারে গিয়ে মনিবটি দেখতে পেল যে একটি শূকর যাচ্ছে। তখন মনিব তার কুকুরকে ইশারা করলো যে ওই শুয়োরটাকে গিয়ে তুমি ধরে নিয়ে এসো। তখন কুকুরটি তো প্রাণপণে দৌড়াতে দৌড়াতে গিয়ে শুয়োরটার কাছে পৌঁছে গেল। শুয়োরটার ঘাড় সে কামড়ে ধরল, কিন্তু গায়ে তার আগেকার মতো শক্তি না থাকায় বেশিক্ষণ শুয়োরটার ঘাড় কামড়ে ধরে রাখতে পারল না। ফলে শুয়োরটা অনায়াসেই কুকুরটির কামড় থেকে নিজেকে মুক্ত করে নিয়ে পালিয়ে গেল। এদিকে লোকটা তো ভীষণ রেগে গেল কুকুরটার ওপর। তখন কুকুরটাকে ভীষণ গালাগালি দিতে থাকলো এবং খুব করে পেটালো। কুকুরটা তখন কাঁদতে কাঁদতে বলল, মালিক, বিনা দোষে আমাকে এমন করে আপনার মারা কি উচিত হচ্ছে? ভেবে দেখুন, যতদিন আমার গায়ে জোর ছিল ততদিন আপনাকে কত জন্তু ধরে এনে দিয়েছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, শরীরে আর আগের মতো বল নেই, তাই এখন আমি আর আগেকার মতো পারি না। এই না পারার জন্য কি এইভাবে মারাটা আমাকে উচিত হলো? তা এর মূল কথা হলো, দেখো, একদিন কিন্তু আমরা সকলেই বুড়ো হব, কিন্তু বুড়ো হলে কিন্তু প্রত্যেকেরই কিন্তু তখন শরীরের শক্তি কমে আসে, দুর্বল হয়ে পড়ে। তাই বলে কি পূর্বের যে তার যে ত্যাগ, তার যে উপকার, সেটা কি ভোলা উচিত? কখনোই নয়। অর্থাৎ এই গল্পটির উপদেশ হলো, কোনো জীব বা জন্তু চিরকাল কিন্তু কর্মক্ষমতা একই রকম থাকে না, একদিন কিন্তু সেটা কমে যায়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে।